নমস্কার বন্ধুরা। আমরা গত সপ্তাহে লাইভে বলেছিলাম না যে এমন একটা জায়গায় যাব, সেটা আপনাদের গেস করতে হবে। আমরা ঠিক সেই জায়গায় চলে এসেছি। বলুন তো কোন জায়গায় চলে এসেছি? বন্ধুরা, হ্যাঁ, ঠিক বলেছেন, আমরা এসেছি দীঘার দীঘার জগন্নাথ মন্দিরে। একদম তাই। প্রচুর ভিড়, একদম টিপটাপ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই সদ্য ওপেনিং হয়েছে, যার জন্য ফুলগুলো এখনো লাগানো রয়েছে গেটের সামনে। পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে, এখন যে কেউ এসে মন্দির দর্শন করতে পারবে। এ না, কি দেখতে! গেটগুলো দেখেছো কত হেভি! প্রচুর, দেখুন চারিদিকটা পুরো পরিষ্কার ধপধপ করছে, চকচকে পুরো একদম হুম, দারুণ। আর লাইটের তো একদম পুরো ঝকমক ঝকমক। কি আমার তো সুন্দর দেখেছো। ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমার চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবাই তো ক্যামেরা করতেই ব্যস্ত, হ্যাঁ, দেখুন না। তবে এই দেখো, এখানে কিন্তু প্রথম ওপেনিং হয়েছিল, কি হয়েছে, ভিড় কিন্তু খুব একটা কম নয়। বিশাল ভিড়। উফ, ভালো মনে হচ্ছে লাগে। নাকি দুর্গাপুজোর প্যান্ডেলগুলো যেরকম দেখি ওরকম একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, দেখো, সত্যি সবাই তাই। ভাববে যে একটা প্যান্ডেল হয়েছে, আর আদৌ বলবে না কি ওটা রিয়েল। এটা যে দেখো, আকাশের সঙ্গে মিশে মন্দিরটা কালারটা একদম যেন ঝাঁ চকচক করছে। অপূর্ব অপূর্ব দৃশ্য দেখছি। সত্যি স্বপ্নের মন্দিরের মতন সত্যি। দেখছি, দেখো, বাস্তব। লাইটিংটা আর মন্দিরের কালারটা আর আকাশটা এত সুন্দর মিশেছে, মনে হচ্ছে যেন কি সত্যি যেন মনমুগ্ধ হয়ে যাওয়া। চারিদিক পরিবেশটা দেখো খালি, আর দেখেছো? সবাই যে আনন্দ উপভোগ করছে বোঝাই যাচ্ছে, দেখুন। প্রচুর লোক মানে কেউ কিন্তু গল্পেতে ব্যস্ত নয়, সবাই কিন্তু এই মন্দির মন্দির ঠাকুর দর্শন করতেই দর্শন ব্যস্ত। করতেই ব্যস্ত, ক্যামেরা করতে ব্যস্ত। চারিদিকটাও কি যেখানে সুন্দর, যে কি সত্যি সুন্দর দেখো, দেখতে। এত ঝাঁ চকচকে জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। জানি না এটা কতদিন এইভাবে বজায় থাকবে, জানো তো। হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, যদি সব মানুষেরা যারা এই যে নেশার যেগুলো এই দাঁড়াও দাঁড়াও, পান এটা সিগারেট। কোনো একটা ভগবানের মূর্তি। এটা কি ভগবান শ্রী বিষ্ণু? বিষ্ণু, হ্যাঁ। একদম ভগবান তাই, দেখো বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু শায়িত হয়ে আছে এখানে। কি সুন্দর, কি সুন্দর। দারুণ লাগছে, মনে হচ্ছে এটা কোটি কোষ্ঠী কোটি পাথর হবে, প্রণাম। জানো তো। কোষ্ঠী পাথরও হতে পারে। তাই না? আর জানি না, আমি আমি এমনি বক্তব্য রাখলাম, বন্ধুরা ভুল হলে ক্ষমা করবেন। তবে এই যে টিপটাপ এত সুন্দর জায়গাটা, এরকম ঠিক রাখার জন্য একটা রাস্তা আছে, সেটা হচ্ছে সিকিউরিটি লেভেল অনেক হাই করতে হবে। আর গুটখাখোর, পান বিড়ি খাওয়া। সিগারেট পান এসব যতগুলো নেশাজাত দ্রব্য নিয়ে যারা আসবে, ওরে না, কি কালার লাগছে দেখো খালি। তারা শুধু, যারা উফ, নেশাগুলো করে তারা যদি নিজেরা সচেতন ভাবে যদি চলে যে এই যে মন্দিরটা পরিষ্কার এই দেখো, রাখবো, আমি তোমাকে নিশ্চয়ই পরিষ্কার আমি তো পরিচ্ছন্ন থাকবে। আর দেখুন এবার মন্দিরটা কত সুন্দর। উফ, কি বড়, কি দারুণ। কতটা উচ্চতা তুমি এবার দেখো, দেখো 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 চারিদিকটা। উফ। বন্ধুরা, মন্দিরটা কেমন হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে। আমি বলবো প্লিজ নিজেরা কমসে কম একবার এসে দীঘার এই জগন্নাথ সুভদ্রা বলরামের এই মন্দির অতি অবশ্যই একবার দর্শন করুন, নইলে একদম নিজেরাই বন্ধুরা, আফসোস করবেন যে আমি কি মিস করছি। সত্যি কারণ তাই। এত সুন্দর একটা স্থাপত্য হয়েছে এখানে। হ্যাঁ, লোক এসে দেখছে। এখানে দেখুন চারিদিকে আরো অনেক কিছু সাজানো হচ্ছে, আচ্ছা, অনেক কিছু। এখানে প্রবেশ করতে কোনো পয়সা না বা না না, কিছু কিছু টাকা? নেয়নি, আমরা যখন ঢুকলাম তো কিছু নিল, তাই? কিছু তো নেয়নি। হুম। আর আরেকটা জিনিস দেখলে তো, জুতো রাখার জন্য একটা ভালো ব্যবস্থা করেছে। হ্যাঁ। ওখানে কিন্তু সিকিউরিটি গার্ড নিজের থেকে জুতো নিয়ে নিচ্ছে একটা ব্যাগের মধ্যে। ওই দেখো মেন মন্দিরের মাথায় পতাকাটা কেমন উঠছে, দেখেছো? কি লাগছে গো, বিশাল বড় মন্দির ওয়াও, গো। কি সুন্দর। তবে আমি বলবো, ওই যে জুতো রেখে নিল, তুমি রিল্যাক্সে ঢুকে যাবে। এটা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি কিন্তু আমরা, জানো তো। ওখানে হ্যাঁ। মেটাল ডিটেক্টর ছিল, ওখানে কিন্তু হুম। আমাদের চেকিং করে নিয়েছে অটোমেটিক। এবার দেখো, আচ্ছা। শোন না, বড় মন্দিরটার কাছে যাই, ওইটা আগে দেখি। কারণ মেন মেন ওই মন্দিরের ওখানেই জগন্নাথ সুভদ্রা বলরামের মেন মূর্তিটা থাকবে, যেটা নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে, সেইটা থাকবে। চলো আমরা আগে একবার ওদিকটাও দেখবো। সত্যি স্থাপত্যটা দেখে এরকম লাগছে, মনে হচ্ছে যেন নিখুঁতভাবে তৈরি করা। ঠিক আছে, আমরা পুরীতে যেরকম দেখেছি ওরকমই মন্দির আছে, এখানটা নতুন হয়েছে। সত্যি এই মন্দিরটা দেখে মনটা একটু আলাদাই লাগছে, কারণ এরকম একটা স্থাপত্য আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর একটা হয়েছে, যেটা দেখে মন খুশ হয়ে গেল। সত্যি মনে ভীষণ শান্তি পাওয়া শান্তি যাবে। পাচ্ছে, আনন্দ একখানা আলাদা, যে একটা জিনিস তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আচ্ছা, সত্যি এই ভালো দিকটা লাগছে। চলো দেখি কি এখানটা।
এই যে আচ্ছা, আমরা যাচ্ছি এবার মেন মন্দিরের দিকে, তাই তো? কি জানি, চলো ভেতরে ঢুকলেই দেখতে পাবো, চলো। এখানে এত ভায়োলেন্স হচ্ছে না, পাখা চলছে। হ্যাঁ সত্যি পাখা, না কি লাগছে দেখতে পাচ্ছ, দরজাগুলো দেখেছো কত সুন্দর সুন্দর, আর প্রত্যেকটা কত বড় পিলারে এত বড় সুন্দর করে ডিজাইন করে দেখেছো, খুব ডিজাইন, ব্যাপক লাগছে। হ্যাঁ, এই দণ্ডটা কিন্তু আমি পুরীর মন্দিরেও দেখেছিলাম, জানো তো। সব জায়গাতেই এর মানে পুরীর মন্দিরেও যেরকম যেরকম সিস্টেম করা, এখানেও সেম। এই যে ওপরটা দেখো খালি, ঝাড়গুলো ছোট্ট ছোট্ট লাগিয়েছে, খুব ভালো লাগছে। ওই দেখা যাচ্ছে, দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম ভগবানকে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ জি, জয় সুভদ্রা, জয় বলরাম। চলো আমরা সামনে থেকে গিয়ে দেখি তো একবার কেমন লাগছে। সবাই গিয়ে ভিড় করছে, ও সবাই একসঙ্গে ধ্বনি দিলে তো আরো গম গম করে উঠবে। বাহ, ওই দেখো, দাঁড়াও আমি না একদম সামনে গিয়ে কিন্তু একটা ভালো করে ছবি তুলবো, জনগণ যেন সবাই যেন দেখতে পায় আমাদের ভিডিওর মাধ্যমে। চলো জগন্নাথ একটু সুভদ্রা, সামনের দিকে। হ্যাঁ একদম সামনে। তার আগে ততক্ষণ আমরা এই দিকটা দেখে নিয়ে যাবো। দেখেছো কত সুন্দর প্রতিষ্ঠা, মানে স্থাপত্য এটা দেখো, চারিদিক দিয়ে পিলারগুলো খুব সুন্দর করেছে, আলাদা লেভেলের। ঠিক আছে, সবাই এত ক্যামেরা করতে ব্যস্ত, জানি না আমি সামনে গিয়ে ভালো করে ছবি তুলতে পারবো। ও মাই গড, আমাকেই গার্ড করে দিচ্ছে। ওই দেখো, এই দেখো 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 দেখো, উফ, ভগবান সবার মঙ্গল করুন। সবার ভালো করে, সবাই ভালো রাখো, সবাই সুস্থ থাকো। আমরা যেন ব্যাস, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই আশীর্বাদ করো। একদম একদম। সত্যি এটাই এটাই আমাদের মানে জগন্নাথ সুভদ্রা বলরামের আসল মূর্তি। জানি না পরবর্তীকালে আমরা দেখতে পাবো কিনা, বা এত ইজিলি এসে দেখতে পারবো কিনা একদম মন্দিরে। সত্যি তাই। কিন্তু আমাদের এখন সুযোগ পেয়েছি, ভগবান যখন এখন সুযোগ দিচ্ছে আমাদের দেখার, ভালো করে দর্শনটা করে নিই। ওপরটা দেখেছো কত সুন্দর এ করেছে, বাবা আমি কিন্তু 2 রাউন্ড ঘুরিয়ে ফেললাম কিন্তু ওটার সঙ্গে। সত্যি মন ছুঁয়ে গেছে, উফ, মনে সত্যি ভীষণ শান্তি। শান্তি পেলাম, একটা দেখে একটা শান্তি পেলাম। খুব গেট ভালো। দরজা, সত্যি গো, দরজাগুলো কত এক বড় ঘর, বড় বড়। দরজার কোথায় আমরা ঘুরে আছি। এখানে কিন্তু কতটা হাইট। এই জানো তো, এখানে সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো করেছে, সিপিবিএফ, পুলিশ, গার্ড সব ভালোই রেখেছে। আমি না এবার কিন্তু মন্দিরের পুরো আসল যে পুরো মন্দিরটা একটা ছবি তোলার চেষ্টা করে দেখি, ক্যামেরাতেই তো আসছে না গো। ওই দেখো ওপরে সেই পতাকা উঠছে, পুরো অ্যাজ ইট ইজ, একদম সত্যি ভালো লাগছে গো। খুব সুন্দর সত্যি। উফ, এই ছোট্ট ছোট্ট মন্দির, হাইট, হ্যাঁ এই ছোট ছোট মন্দিরগুলো কিন্তু এগুলোও কিন্তু পুরীর মন্দিরে আমরা দেখেছিলাম, জানো তো। হ্যাঁ। মন্দিরের ভিতরে কি আছে একবার ঢুকে দেখবো, চলো তো। চলো। ও, ভগবান শ্রীরামের মনে হচ্ছে এটা মূর্তি। হ্যাঁ, তাই হবে, হ্যাঁ। ভগবান শ্রীরামের ভগবান মঙ্গল করো আমাদের সবারকে ভালো রাখো, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এবার এখানে আরো একটা মূর্তি, এখানে ওদিকে আরেকটা মন্দির। বন্ধুরা আমি একটা কথা বলি, আপনারা যদি দীঘা আসেন অতি অবশ্যই মানে জগন্নাথ মন্দিরটা একবার দেখবেন। তবে এই মন্দিরটা এই মুহূর্তে গরমকালে আপনারা যদি আসেন তো চেষ্টা করবেন বিকেল 4টের পরে ঢুকতে, কারণ এটা রাত্রিবেলায় 8টা পর্যন্ত বোধহয় খোলা থাকে, ঠিক আছে, এরপরে বন্ধ হয়ে যায়। আর সকালবেলা মনে হচ্ছে ওটা খুলে বোধহয় 8টা নাগাদ, আমি শিওর নই, তবে এটা আমি অ্যানাউন্সমেন্টে শুনছিলাম। তো এই জন্যই বলবো, যদি 4টের পরে ঢোকেন তাহলে কিন্তু আপনার একটু অসুবিধা হবে না এই গরমে, কারণ হচ্ছে প্রচুর গরম। পুরো একদম পা পুরো সেকে যাবে, তা তেতে যাবে। আর আপনি যদি দেখি তো এই মন্দিরটাতে কি করেছে, কি ওই মন্দিরটাতে তো কিছুই নেই, না এই মন্দিরটা কিছু নেই। আচ্ছা এটা কোনো কিছু একটা স্থাপত্য হবে, ভগবানের মূর্তি নিশ্চয়ই, ওই জন্য। হ্যাঁ, দেখো মেন মন্দিরটা এবার দেখো পেছন দিক থেকে। ও সত্যি ভগবান নেই কে বলেছে গো, এত সুন্দর কালার কম্বিনেশন দিয়ে ভগবান নেই মানে ভগবান আছে, মানে একদম স্বয়ং আছে। ও চাঁদটা দেখেছো জগন্নাথের মন্দিরের মাথার উপরে কেমন লাগছে, অপূর্ব অপূর্ব দৃশ্য। সত্যি
বন্ধুরা, আপনারা যদি দীঘা জগন্নাথ মন্দির দর্শনে একবার আসেন, বিকেল 4টের পরে আসবেন, রিল্যাক্সে ঘুরতে পারবেন। কারণ আপনাদের একটুকু গরম লাগবে না পায়ের মধ্যে, একদম ভালোই লাগবে। আসলে কি বলতো, গরম না লাগার কারণ নেই, কারণ হচ্ছে চারিদিকটাই তো বালি, আর এমনিতেই তো দীঘার দিকটা গরম জায়গা, গরম ভাবটা থাকে তারপরে চারিদিকে কোনো সমুদ্রের ধারে। গাছপালা সেরকম নেই না। কাছাকাছি, আর এরিয়াটা তো কতটা জায়গা নিয়ে মন্দির, তাই না, ফাঁকা হ্যাঁ। রয়েছে, সেই কারণে রোদের তাপটা একদম সরাসরি পড়ে। আর তাতে কি হয়, মানে মেঝেগুলো পুরো একদম গরম থাকে, খালি পায়ে তো হাঁটাই যায় এই না। যে এত লোক এখানে বসে আছে দেখতে পাচ্ছ না, এই টাইমে বলেই বসে থাকা পসিবল হয়েছে। এটা সকালের দিকে হলে কেউ বসে থাকতে পারতো না, কারণ একদম এতটাই তাই। গরম তাত হতো ওখান থেকে, কারণ মার্বেলের উপরে এগুলো। হ্যাঁ তাই ঠিক তো। আছে, দেখো দেখো কতগুলো মন্দির দেখেছো, 1 2 3 4 5টা মন্দির তো এখন অব্দি আমি এখানেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, পুরোপুরি দেখি বড় বড় মন্দির। আমার ক্যামেরায় মেন মন্দিরটা উঠে আসতে পারছে না, দেখেছো এত বড়। সত্যি বন্ধুরা দেখুন, এতটাই উচ্চতা, মানে বড় যে ক্যামেরাতেই আসছে না, তবে কতটা পুরো পেছনে চলে গেছি দেখুন, তাও আসছে না। দাঁড়াও, পুরো মন্দিরটা তুলেই যাব আজকে, পুরো মন্দিরটা তুলবো, ওইদিকে যাই, গিয়ে ওদিক থেকে পুরোটা তুলবো। তবে ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্টস করে জানাবেন। আর জয় জগন্নাথ বলে যদি একবার আমাকে সাপোর্ট দিয়ে দেন, তাহলে আমি খুব খুশি হব। আর তবে বন্ধুরা প্লিজ আপনার বন্ধু বান্ধব সবার মধ্যেখানে ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধু বান্ধব সবাই মিলে দেখে, আর দেখে একবার যেন আমাদের পশ্চিমবঙ্গ দীঘার যে জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির, সেখানে একবার দর্শন করে যায়। তাহলে আর কিছু না হোক, মনে খুশ হয়ে যাবে। তার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে গেলে সব কিছু সবসময় পাওয়া মুশকিল হয়, কিন্তু এরকমভাবে জগন্নাথের মন্দির দর্শন পাওয়া এত রিল্যাক্সে অসম্ভব ব্যাপার। আমি জানি না আমি কি কপাল করে এসেছিলাম, যার জন্য এরকম ভালো করে এই দেখুন পুরো মন্দিরটা আমি ঠিক তুলতে পেরেছি। আমি কি কপাল করে এসেছিলাম যে এত রিল্যাক্সে আমি মন্দিরটা দর্শন করতে পারছি। সত্যি, তোমার কেমন লাগছে বলো এখানে এসে? ভীষণ ভালো লাগবে, মানে উফ, ওখানটা পৌঁছে গেলেই মানে যেন কোথায় যে চলে এলাম, আমার স্বপ্নের জায়গা, হুম, দারুণ লাগবে বন্ধুরা, সত্যি মনটা খুশ হয়ে গেল। আমি এটুকুনি সবাইকে একটা কথা বলি, যে প্লিজ আপনারা দীঘার এসে জগন্নাথ মন্দিরের একবার দর্শন করুন, এসে ভালো লাগবে। এখনো সবকিছু টিপটাপ সুন্দর আছে, পুজো এখনো চালু হয়নি, তবে পুজো চালু হয়নি বলে দর্শনের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি যদি মনে করুন যে আপনারা আসবেন, তো এসে দর্শনটা তো কমসে কম এই দেখুন পুরো মন্দিরটা আমি তুলতে পেরেছি, একদম পারফেক্ট মনে হচ্ছে এবার যে আমি ঠিক জায়গা মতন এসেছি। তো আমি এটাই বলবো, আপনারা যদি আসেন একবার দর্শন করুন। আর সবচেয়ে বড় কথা, এখন নতুন ওপেন এই অবস্থাতে, হ্যাঁ কোনো হ্যাঁ টিকিটের ব্যাপার নেই, হ্যাঁ, আর কোনো হচ্ছে কিছুতে যদি লাইন ফাইন আপনার- কোনো কিছু নেই, কোনো কিছু নেই, এমনিই তো ঢুকতে পারবে যে কেউ। তারপরে দেখুন এইখানে যে স্থলপদ্ম, না এগুলো জলপদ্ম লাগিয়েছে, জলপদ্ম। এই জায়গাটা দেখতে হচ্ছে সুইমিং পুলের মতন, জলপদ্ম। জলপদ্ম, এটাতে কত দেখো সৌন্দর্যটা আরো বেড়ে গেছে, কত সুন্দর লাগছে। কি লাগছে, কালার কম্বিনেশন, লাইটিং, তাই না? হ্যাঁ, মনে হয় যেন আকাশ থেকেই মনে হয় মন্দিরগুলো আসছে। একদম। ও, লেভেল লেভেল। সবাইকে বলবো একবার আসো, জগন্নাথ দর্শন করো, মন্দির দর্শন করো, খুব ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, সবাই যেন জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির দর্শন করতে পারে। ঠিক আছে, আর যদি আমাদের এই ফেসবুক থেকে দেখলে ফেসবুক, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব, যদি আপনারা দেখে মনে করেন যে আমাদের পেজটা ভালো লাগছে, প্লিজ একবার ফলো করে দিন। আগেরবার আমি আপনাদের তারাপীঠের মহাশ্মশান দেখিয়েছিলাম, তারপর নলহাটেশ্বরী মন্দির দেখিয়েছিলাম, এইবার চলে এলাম আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের দর্শন আপনাদেরকে করিয়ে দিলাম। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু লাইক করবেন, শেয়ার করে দেবেন,
আর একটু ফলো করে নেবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন আরো বেটার বেটার কিছু ভিডিও আপনাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। থ্যাংক ইউ।